সম্মেলন শুধু ভাইদের জন্য, কিন্তু বাসার আঙ্গিনায় আসার পথে অনেকগুলা সাদে উৎসুক বোনদেরকে আমি দেখতে পেয়েছি। আজকে তাদেরকে আমরা মাহরুম করেছি বলে দুঃখিত। আগামীতে তাদের জন্য কোনো আয়োজন করা হবে বলে আমি প্রত্যাশা রাখি ইনশাআল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের সাথে আপনাদেরকে ভালো রাখুন। এই মাটিকে আমরা খুব ভালোবাসি। কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে, আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলতে গিয়ে, মুসলিম নেতৃবৃন্দের পক্ষে কথা বলতে গিয়ে বাংলাদেশের কোন জেলা এত বেশি জীবন এবং রক্ত উপহার দেয়নি। এই জন্য সাতক্ষীরার অবস্থান বাংলাদেশ জামাতে ইসলামের কাছে অনন্য উচ্চতায়। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা ক্রমাগত ভাবে যেন এই জেলার মর্যাদা বৃদ্ধি করে দেন। আমি তো সরে আসলাম, কত দূরে সরে আসলাম ভাই। সম্মানিত ভাই ও বোনেরা, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। আল্লাহ তাআলার বড়ই মেহেরবানি, দুনিয়ার খুব কম জায়গায় এরকম সুজলা সুফলা শ্যামল দেশ মানুষ পেয়ে থাকে। আমরা এমন একটি দেশ পেয়েছি, মাটির উপরে অফুরন্ত সম্পদ, মাটির গর্ভে অফুরন্ত সম্পদ, সমুদ্রের গর্ভে অফুরন্ত সম্পদ। আমাদের এই সম্পদগুলো জনগণের উপকারে আসছে না। যারা জনগণের ত্রাতা হয়ে কর্তা হয়ে বিভিন্ন সময়ে দেশ শাসন করেছেন, জনগণের সম্পদ সুকৌশলে চুরি করে তারা তাদের পকেটে ঢুকিয়েছে। এই জন্য বাংলাদেশের জনগণ তাদের প্রাপ্য হিস্সা পায়নি, সুষম উন্নয়ন হয়নি। 15 সালের দিকে কোনো এক রমজানে আমি ঈদ উদযাপন করতে এসেছিলাম এই জেলার শহীদ পরিবারগুলোর সাথে। সকাল 9:30 থেকে অথবা সকাল 10টা থেকে রাত 9:30 পর্যন্ত আমি এই জেলার ভাঙ্গাচোরা খানাখন্দকে ভর্তি রাস্তাগুলা দিয়ে গাড়ি ফেলে আমি এবং আমার সঙ্গী 2টা মোটরসাইকেলে চড়ে সারা জেলা ঘোরার চেষ্টা করেছি। আমি লোকদেরকে জিজ্ঞেস করেছিলাম, আমরা শুনে থাকি উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে, সেই জোয়ারের সামান্য ছিটাফোঁটা পানি কি এখানে আসে না? বলে যে না, আসে না। কেন আসে না? বলে বর্তমান শাসক গোষ্ঠী সাতক্ষীরাকে বাংলাদেশের অংশ মনে করে না। সাতক্ষীরার উপর তারা জুলুম করেছে, সাতক্ষীরার জনগণের অধিকার দেয়নি। মানুষ খুন করেছে, গুম করেছে, পঙ্গু বানিয়েছে, ইজ্জতের উপর হাত দিয়েছে, সম্পদ লুণ্ঠন করেছে এবং মানুষকে কার্যত তারা তাদের দাসে পরিণত করেছে। কম বেশি এই চিত্র ছিল বাংলাদেশের। সবচেয়ে খারাপ অবস্থা ছিল সাতক্ষীরা। আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, শুধু আল্লাহর দ্বীনের পক্ষ নেওয়ার কারণে যদি এই জেলার এই অবস্থা হয়, আল্লাহ তুমি দুনিয়া এবং আখিরাতে এই জেলার মর্যাদা তুমি বাড়ায় দাও। প্রিয় সহকর্মী বৃন্দ, বাংলাদেশ জামাতে ইসলামী